খবর শুনছেন শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেল থেকে। আজ শুক্রবার 18 অক্টোবর জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। মামলা লড়ার টাকা নেই, ফিক্সড ডিপোজিট ভাঙতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সন্দীপ। সিঙ্গুরে অনিচ্ছুকদের 70% জমি অনাবাদি, নতুন করে উঠছে শিল্পের দাবি। চটুল নাচ ও জুয়ার বিরোধিতা করায় প্রতিবাদীকে মারধর তৃণমূলের, প্রতিবাদ সুকান্তর। এ কোন অনুব্রত, নরম সুরে সকলকে সঙ্গে নিয়ে চলার বার্তা কেষ্টর। জীবিত অবস্থায় পুড়িয়ে খুন, কৃষ্ণনগর কাণ্ডে রুদ্ধশ্বাস দাবি ময়না তদন্তকারী চিকিৎসকের। পুজোর আবহেই ঘাম ঝরাতে মাঠে তৃণমূলের কর্মীরা, 25 দিন বাদেই যে ভোট। মুজিবুর রহমানকে সরিয়ে পাকিস্তানের জিন্নাহকে জাতির জনকের স্বীকৃতি। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। মামলা লড়ার টাকা হাতে নেই, আইনজীবীর টাকা দিতে হিমশিম অবস্থা। সে কারণে ব্যাংকে নিজের ফিক্সড ডিপোজিট ভাঙতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। ব্যাংক থেকে 20 লক্ষ টাকা তুলতে একাধিক ফিক্সড ডিপোজিট ভাঙাতে চেয়ে হাইকোর্টে মামলা করেছেন তিনি। শুক্রবার বিচারপতি বিভাস পট্টনায়কের বেঞ্চে ওই মামলার শুনানি হতে পারে। সন্দীপের ঘনিষ্ঠ মহল জানিয়েছে, সন্তানদের পড়াশুনো এবং আইনজীবীর টাকা মেটানোর জন্য তার অর্থের প্রয়োজন। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ফিক্সড ডিপোজিট রয়েছে সন্দীপের, তা ভাঙিয়ে সেই খরচ চালাতে চান তিনি। কিন্তু জেলে থাকার কারণে ওই টাকা তুলতে পারছেন না সন্দীপ। ব্যাংকের তরফে গ্রাহকের স্বাক্ষর চাওয়া হয়। জেল সূত্রের খবর, বন্দি সন্দীপকে দিয়ে স্বাক্ষর করাতে কর্তৃপক্ষ রাজি, কিন্তু ব্যাংক সেই সইয়ের প্রামাণ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। সে কারণে সমস্যা তৈরি হয়েছে, তাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। সিঙ্গুর আন্দোলন বদলে দিয়েছিল বাংলার রাজনৈতিক প্রেক্ষাপট। অবসান ঘটেছিল 34 বছরের বাম শাসনের। বাংলার মসনদে মুখ্যমন্ত্রী হিসেবে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেই আন্দোলন বিরোধী নেত্রী থেকে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে মমতাকে সামনে আনলো, সেখানকার মানুষেরা কি বলছেন এতগুলো বছর পর? শিল্প মুখ ফিরিয়ে নিতেই কেমন আছেন সেখানকার চাষিরা? সরকারের দাবি সিঙ্গুরের 91% জমি চাষযোগ্য, কিন্তু একেবারে উল্টো সুর চাষিদের গলায়। তারা বলছেন 70% জমিতে চাষ করাই যাচ্ছে না। সমস্যা এখানেই থেমে নেই। খাতায় কলমে চাষিরা জমি তো পেয়েছেন, কিন্তু সরকার তা বুঝিয়ে দেননি। তারা জানেন তাদের জমি আছে, কিন্তু কোনো কাগজপত্র নেই। তাই সরকারের মিথ্যাচারের বিরুদ্ধে একযোগে সরব হয়েছেন ইচ্ছুক অনিচ্ছুক উভয় চাষিরাই। তাদের সাফ দাবি, হয় সরকার জমি চাষযোগ্য করে ফিরিয়ে দিক, নইলে শিল্প করুক। এই দাবিতে সিঙ্গুর বন্ধা জমি পুনর্ব্যবহার কমিটি নামে একটি সংগঠন তৈরি করেছেন অনিচ্ছুক চাষিরা। 2021 বিধানসভা নির্বাচনের আগে বন্ধা জমিতে ভুট্টা চাষ করে আবাদি জমি বলে দাবি করেছিল রাজ্য সরকার, কিন্তু কিছুদিন পর সেই জমি আগাছায় ভরে যায়। বর্তমানে চাষিদের একটাই দাবি, শিল্প ফিরে আসুক সিঙ্গুরে। কালীপুজোর বৈঠকে চটুল নাচের আসর এবং জুয়া খেলার বিরোধিতা করায় মারধর করার অভিযোগ ওঠে এক প্রতিবাদীকে। মালদার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত মহেন্দ্রপুরের এই ঘটনায় এবার এক্স হ্যান্ডেলে সরব হলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এক্স হ্যান্ডেলে সুকান্ত লিখেছেন, চটুল নাচের আসরে বিরোধিতা করা নিয়ে স্থানীয় যুবককে লোহার রড দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। কিন্তু মুখ্যমন্ত্রী এই বিষয় নিয়ে নীরব, যেহেতু পুলিশ দুষ্কৃতীদের আশ্রয় দিচ্ছে। আর কতদিন স্তব্ধ হবে বাংলার কণ্ঠ? প্রশ্ন তোলেন সুকান্ত। প্রসঙ্গত, এই মহেন্দ্রপুর এলাকায় বিগত 4 বছর ধরে কালীপুজো উপলক্ষে বসত চটুল নাচের আসর, সঙ্গে জুয়া খেলা। এবার যাতে তা বন্ধ হয়, তাই স্থানীয়রা থানায় অভিযোগ দায়ের করেছিলেন। সেই কারণেই কালীপুজোর বৈঠকে তৃণমূল নেতা অবিনাশ দাস এবং তার ভাই প্রিন্স দাস স্থানীয় এক যুবককে বেধড়ক মারধর করে বলেই অভিযোগ। তার শারীরিক অবস্থা সংকটজনক। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন ওই এলাকার এক ভিলেজ পুলিশও, কিন্তু তিনি নিষ্ক্রিয় ছিলেন বলে অভিযোগ। পরবর্তীতে এলাকার মহিলারা অবিনাশের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন। যদিও এই বিষয়ে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক সামিউর রহমান জানান, এই ঘটনার সঙ্গে দলের কোনো যোগ নেই। সেই চরম আগ্রাসী মনোভাবটা অমিল। বীরভূমের মুরাইয়ে দলের বিজয়া সম্মেলনের অনুষ্ঠান থেকে নরম সুরে সকলকে মিলেমিশে দল করার বার্তা দিলেন দৌর্দণ্ড প্রতাপ অনুব্রত মণ্ডল। জনসংযোগ করতে জেলায় জেলায় পাড়ায় পাড়ায় কর্মসূচি নিয়েছে
তৃণমূল। বৃহস্পতিবারও মুরাইয়ের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প আছে, উন্নয়ন চরম পর্যায়ে নিয়ে গিয়েছেন তিনি। আমি আপনাদের মতোই একজন কর্মী, বুথ কর্মীরাই দল বাঁচিয়ে রেখেছেন। আমি নেতা নই, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো হানাহানি করবেন না, মারামারি করবেন না, কাছে টেনে নিন, দল আরো বড় হবে। এদিন মঞ্চে দেখা যায়নি জেলার রাজনীতিতে অনুব্রত মণ্ডলের বিরোধী বলে পরিচিত কাজল শেখকে। তবে অনুব্রত তার খোঁজ নিয়েছেন, বলেছেন কাজল শেখ এসেছে, আসতে পারেনি, সবাই মিলে আবার ফিরে আসবো, সব দুঃখ কষ্ট মিলিয়ে দল করব। জেল মুক্তির পর থেকে কিছুটা নরম সুরেই কথা বলছেন অনুব্রত। চড়াম পাঁচন বা গুড় বাতাসের মতো দাওয়াইয়ের জনকের মুখে এতটা নরম সুরে কথাবার্তা শুনে অনুগ্রামীরা হতবাক। অনেকেই বলছেন দাদা অযথা বিতর্ক চাইছেন না, তবে কাজের কাজ করার প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন সকলকে। দর্শক, আমরা এই ভিডিওটিতে 2000 লাইক এবং 1000 সাবস্ক্রাইব টার্গেট রেখেছি। আশা রাখছি আপনারা এই টার্গেটটি পূরণ করবেন। আসছি পরবর্তী খবরে। অ্যাসিড নয়, সম্ভবত আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে কৃষ্ণনগরের ছাত্রীকে। খুনের পর নয়, হয়তো জীবিত অবস্থায় পুড়িয়ে দেওয়া হয়েছে তাকে, এমনই বিস্ফোরক দাবি করলেন ময়না তদন্তকারী এক চিকিৎসক। যদিও ময়না তদন্ত রিপোর্ট হাতে না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলেও জানিয়েছেন তিনি। বুধবার সকালে কৃষ্ণনগরের পুলিশ সুপারের অফিস থেকে মাত্র 500 মিটার দূরে একটি পুজো মণ্ডপের সামনে থেকে অর্ধদগ্ধ দেহ উদ্ধার হয়। কয়েক ঘন্টার মধ্যে তার পরিচয় জানা যায়। অভিযোগ, দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুন এবং খুনের পর প্রমাণ লোপাটে মুখ পুড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় ছাত্রীর প্রেমিক রাহুল বসুকে গ্রেফতার করা হয়েছে। সিট গঠন করে তদন্ত শুরু করা হয়েছে। যদিও পুলিশে আস্থা নেই বলেই দাবি নির্যাতিতার পরিবারের। সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার ভাবনায় নিহতের পরিজনেরা। বৃহস্পতিবার কল্যাণীর জেএনএম হাসপাতালে ময়নাতদন্ত করা হয় ছাত্রীর। ময়নাতদন্তকারী চিকিৎসক জানান, জীবিত অবস্থায় সম্ভবত ছাত্রীর গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তবে ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে কিনা সে বিষয়ে কিছু বলেননি ময়নাতদন্তকারী চিকিৎসক। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পরই ছাত্রীর মৃত্যু কিভাবে হলো তা স্পষ্টভাবে জানা যাবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে পৌঁছায় নির্যাতিতার দেহ। মৃত মেয়েকে দেখে জ্ঞান হারান ছাত্রীর বাবা। নভেম্বর মাসেই বিরাট পরীক্ষার সামনে পড়তে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কারণ পশ্চিমবঙ্গের 6টি আসনে বিধানসভার উপনির্বাচন হতে চলেছে। মঙ্গলবারই তার নির্ঘণ্ট প্রকাশ করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। আরজিকর কাণ্ডের পর এই প্রথম রাজ্যে কোনো ভোট হতে চলেছে। তৃণমূল নেতা কুণাল ঘোষ ভবিষ্যৎবাণী করে দিয়েছেন তৃণমূল হবে ক্লিন উইনার। আর সে কথাই অক্ষরে অক্ষরে মিলিয়ে দিতে পুজোর আবহেই ঘাম ঝরাতে মাঠে নেমে পড়েছেন তৃণমূল কর্মীরা। সিতাই, মাদারিহাট, তালড্যাংরা, মেদিনীপুর, হাড়োয়া এবং নৈহাটি রাজ্যের এই 6টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। এর মধ্যে অন্যতম বাঁকুড়ার তালড্যাংরা। আগে এই কেন্দ্রের বিধায়ক ছিলেন অরূপ চক্রবর্তী। এবার তিনি লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সাংসদ হয়েছেন, যে কারণে আসন ফাঁকা। এখনো প্রার্থীর নাম ঘোষণা করেনি তৃণমূল। ততক্ষণ অপেক্ষা করতে নারাজ নেতৃত্ব। তাই ইতিমধ্যেই দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে সেখানে। রাজ্যের খাদ্য সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায়কে সঙ্গে নিয়ে তালড্যাংরা বাজারে দেওয়াল লিখনের কাজে নেমে পড়েন। তাদের সঙ্গে ছিলেন দলের অন্যান্য কর্মীরা। তারা জানান, যেহেতু এখনো প্রার্থী ঘোষণা হয়নি, তাই প্রার্থীর নামের জায়গাটি ফাঁকা রেখে দেয়াল লিখন করা হচ্ছে। মানুষকে ভোট দেওয়ার জন্য আবেদন জানানো হচ্ছে। আরজিকর কাণ্ডের পর বিজেপি এবং বাম দুই শিবিরই বেশ অক্সিজেন পেয়েছে বলে অনেকে মনে করছেন। ফলে শুধু তৃণমূল কংগ্রেস নয়, আসন বিধানসভার উপনির্বাচন বিজেপি ও বামেদের কাছেও একটা বড় পরীক্ষা। তাই এই ভোটে মূল দেখার বিষয় শহরাঞ্চলে তৃণমূলের ভোট কমে কিনা বা গ্রামের ভোটেরই গতি প্রকৃতি কি থাকে। পর্যবেক্ষকদের মতে প্রায় 14 বছর সরকারে থাকার পর এই প্রথম কঠিন প্রতিষ্ঠান বিরোধিতার মুখোমুখি সরকার। এখন এটাই দেখার আরজিকর কাণ্ডের প্রতিবাদ কোনো ফ্যাক্টর হয় কিনা, নাকি 7 তাড়াতাড়ি তৃণমূলের ভোট ময়দানে নেমে যাওয়া সদর্থক ফল নেয়। শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে আসার পর যেভাবে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি ভেঙে ফেলা হয়েছিল তাতেই অনেক কিছু স্পষ্ট হয়েছিল। এবার সেই ধারণাই সত্যি হতে চলেছে। জাতির পিতা মুজিবুর রহমানকে সরিয়ে দিয়ে সাম্প্রদায়িক শক্তির নায়ক মোহাম্মদ আলী জিন্নাহকে সেই জায়গায় বসানো হবে। বুধবার সাংবাদিক সম্মেলনে টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের মন্তব্যে এরকমই আভাস পাওয়া গেল। যত সময় যাচ্ছে ততই স্পষ্ট হচ্ছে অন্তর্ভুক্তি সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনুসের গতি। তিনি প্রতিনিয়ত মরিয়া হয়ে উঠেছেন বাংলাদেশকে পূর্ব পাকিস্তান হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে। সেই বিষয়টা স্পষ্ট হয়েছে দুর্গোৎসবের মধ্যে।
এবার দুর্গাপুজো করতে হিন্দুদের বেশ অনেকটাই বেগ পেতে হয়েছিল। এমনকি প্রতিদিনই প্রায় সব জায়গায় চলছে মন্দিরে মূর্তি ভাঙচুরের পালা। এমনকি 16ই অক্টোবর বাংলাদেশ, 15ই আগস্ট ও 7ই মার্চ সহ 8টি জাতীয় দিবস বাতিলের ঘোষণা করা হয়েছে। এছাড়াও এবার হুজি জঙ্গি ও ইউনিস সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামও বঙ্গবন্ধুর জাতির জনক স্বীকৃতি বাতিলের ঘোষণা করেন। এবার জাতির জনক হিসেবে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের জায়গায় নাম দেখা যেতে পারে মোহাম্মদ আলী জিন্নাহর। শুধুমাত্র জাতির জনক হিসেবে মুজিবুর রহমানের নাম মুছে দেওয়ার পাশাপাশি ইতিহাস থেকেও তার নাম মুছে দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছে, 15ই আগস্ট বা 7ই মার্চ কোনো গুরুত্বপূর্ণ দিন নয়। এছাড়া শেখ মুজিবুরকে দেশের মানুষ জাতির পিতা মনে করে না, তাই জাতির জনক হিসেবে তার স্বীকৃতি বাতিল করা হচ্ছে। মোহাম্মদ আলী জিন্নাহকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছি। আজকের খবর এই পর্যন্তই। পরবর্তী খবরগুলো সবার প্রথমে শুনতে শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।